নমস্কার বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে আগামীকাল আমি একটা রেসিপি করবো ভাবছিলাম। তো এই যে মোচা হাজব্যান্ড নিয়ে এসেছে, তো ভাবছি কি মোচার চপ করবো। আমি আজকে সেটা এটাকে কেটে রেখে দেবো। মোচা কাটতে ছাড়াতে সময় লাগে, তো কেটে নিয়ে আজকে ছাড়িয়ে কেটে নিই। তারপরে কালকে যখন চপ করবো তখন মোচার যে চপগুলো হয় সেটা কালকে তখন ভিডিও করে দেখাবো। আসলে তাহলে এগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নেওয়ার পর কেটে নেব। তো ভাবলাম কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্পও হবে আর কাজও হবে। এই যে মোটাকে এই শক্ত পাখিগুলো এগুলো ছাড়িয়ে নেবো আর এই কভারটা ছাড়িয়ে নেবো। এগুলো ছাড়িয়ে নেওয়ার পর ঝিরি করে কেটে নেবো, দিয়ে হলুদ জলের মধ্যে হলুদ দিয়ে ওটা ভিজিয়ে রেখে দেবো, যাতে কষটা মোচার যে কষ থাকে সেটা যেন মিলিয়ে দেবো। আপনারা কীভাবে মোচা রান্না করেন, এটা মোচার গল্প তৈরি হয়, মোচার অনেক রকম মোচার রেসিপি হয়। আমি ভাবলাম একটু মোচার চপ করে দেখি। খেয়েছি এর আগে মোচার চপ প্রচুর খেয়েছি, তো ভালো লাগে খেতে। তাই ভাবলাম মেয়ে আবদার করলো যে মোচার চপ খাবো, তো সেটাই আর কি। মোচার গল্প করলে মেয়ে খেতে চায় না, তাই আর কি ভাবলাম যে একটু মোচার চপ করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা সব ছাড়ানো হয়ে গেছে ওই পোকাগুলো, তো এবার কেটে নেবো। আমি বাড়িতে হলুদ জল নিয়ে নিয়েছি এবং ওটা কাটার পর কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো, তাতে কষটা বেরিয়ে যাবে। তো আসলে আমরা কেটে নিই, কাটতে কাটতে গল্প হবে। দিয়ে কাটা হয়ে গেলে হলুদ জলকে দিয়ে দেবো। সবাই করছো আর বেশি তো বড় ভিডিও করা যাচ্ছে না, তখন হয়তো হয়ে যাবে না। তো আমি কেটে নিই, হ্যাঁ, তারপরে আবার বাকি করছি, কেমন এরকম ঝিরি করে কেটে দেবো, ঠিক আছে। তারপরে হলুদ জল দিয়ে দেবো। এবার কালকে যখন চপ হয়েছিল তখন আপনার সঙ্গে শেয়ার এটা মোটামুটি কাটা কমপ্লিট। বন্ধুরা কাটতে ছাড়াতে প্রচুর সময় লাগে। এবার এটা কেটে নেবো, এটা কাটা দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে কাটা। দিয়ে দিয়ে এখন দেখুন কেটে নিচ্ছি। হলুদ জলে এটা ভিজিয়ে রেখেছি, হ্যাঁ, এবং ঝিরি করে কাটলেও হবে বা প্রেশারে গোটা প্রেশারে সেদ্ধ হয়ে নিয়ে মেখে নিলেও হবে। ডালনা, মোচার ডালনা হয়, মোচার ঘন্ট হয়, মোচা দিয়ে চপ হয়, তাই না, কত রকম মেনু হয়। আমি ঝিরি করে কাটলাম। এটা ফেলে দেবো আর এইটুকু দেবো। টাটা।